বাপের সাথে রাগ করে এক ছেলে তার কাকুর ছেলে বা আত্মীয় স্বজন আছে দিল্লিতে কাজ করতে চলে গেছে, বাবার সাথে ঝগড়াঝাটি করে রাগঝাল করে তার এলাকার লোক থাকে দিল্লিতে, সেখানে কাজ করতে চলে গেছে। কাজ করতে এক ঠিকাদারের আন্ডারে গিয়ে কাজ শুরু করে দেয়। কাজ শুরু করার পর 20 দিন পর যখন টাকা পয়সা শেষ হয়েছে বা কাজ ঠিক মতো করতে পারছে না, তখন কিন্তু মন খারাপ করে বাড়ি চলে আসবে। তো বাড়ি চলে আসার জন্য ঠিকাদারকে বলছে যে ঠিকাদার আমি বাড়ি চলে যাব। ওই সময় একজনের বোনের বিয়ে হবে বলে সেও কিন্তু বাড়ি আসবে। তো ঠিকাদার বললো তুই যখন বাড়ি যাচ্ছিস তার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে, তুই তাহলে একটু ট্রেনে একে সহযোগিতা করে নিয়ে চলে যাস। ভালো, ঠিক আছে। দুইজনে একটা কম বয়সী ছেলে এবং একজন পরিণত বয়সের ছেলে, তারা কিন্তু দুইজনেই ট্রেনে করে বাড়ি আসে। ট্রেনে আস্তে আস্তে একটা স্টেশনে জল শেষ হয়ে গেছে, জলের বোতলে অন্য জায়গায় ওই ট্রেন দাঁড়িয়েছে, জল ভরতে গেছে। জল ভরতে গিয়ে ওখানকার জিআরপি কিন্তু এই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই করে কিন্তু অ্যারেস্ট হয়ে যায়। কার সাথে আছে ওকে, যে দুজনকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে অ্যারেস্ট করে নেয়, যে শিশু শ্রমিক বা বাচ্চা পাচারের কেস করে দেয়। এবার ঠিকাদার, জামাদার, দাফাদার যারাই আছে, তারা বিভিন্ন সময় পয়সার লোভে বড় ছোট কিছু না বুঝে এলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু বাইরের রাজ্যে কাজ করতে চলে যায়। তার একটু লোভের কারণে বা এই ছোট্ট বাচ্চাদের অজ্ঞতার কারণে বা আর্থিক কারণে, যে কোনো কারণেই হোক না কেন, মানুষ কিন্তু ইয়ে করে, কি বলে, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। তাই আপনাদের সকলকেই, যে সমস্ত বাচ্চা বা ঠিকাদার, জমাদার, দাফাদার যারাই আছে, তাদেরকে বলবো যে এরকম অঘটন বা ভুল কিন্তু করবেন না। আইন দেখুন, মানলে জড়ি না জানলে খড়ি নাকি এরকম ব্যাপার আছে না। আইনে আপনাকে কিছু করেনি মানে যে আইন নেই, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু না। আপনি বলতে পারেন যে অনেকে নিয়ে যায়, আমি নিয়ে গেলে কি ক্ষতি বা আর কিছু, এরকম ক্ষেত্রে কিন্তু তাদের হয়নি, কিন্তু আপনার ক্ষেত্রে যে সেটা ঘটবে না এটা নয়। তাই কম বয়সী 18 বছর বা 21 বছরের ছেলে বা শিশু শ্রমিকের আন্ডারে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে, তাদেরকে নিয়ে লাভের উদ্দেশ্যে তাদেরকে কাজ করতে নিয়ে যাবেন না। এবং কাজ করতে নিয়ে গেলে বিশ্বাস করবেন না, ওই ছেলেটা, যে ছেলেটা তার বোনের বিয়ের জন্য আসছিল, তার তো কোনো দোষ নাই। ঠিকাদার বলেছে এলাকার ছেলে নিয়ে যাও, কিন্তু সেই ছেলেটা 6 মাস পরে জামিন পেয়েছে। মানে খালাস হয়নি, জামিন পেয়েছে। দুজনেই অ্যারেস্ট হলো। এখানকার প্রধানের সার্টিফিকেট এবং বিডিওর সার্টিফিকেট নিয়ে বাচ্চা ছেলেটাকে ছুটিয়ে নিয়ে চলে আসলো, কিন্তু যে ওর সাথে ছিল তাকে শিশু পাচার, শিশু শ্রমিক, বিভিন্ন রকম আইনি জটিলতায় জড়িয়ে 6 মাস পরে জামিন পেয়েছে। তো এই সমস্ত ভুল বা বৃত্তান্তগুলো গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হয়। ঠিকাদার, জমাদার, দাফাদার, কন্ট্রাক্টর যারা আছে, তারা গ্রাম থেকে যাকে ইচ্ছা তাকে উঠে নিয়ে চলে আসলো, ঠিক আছে সারাদিন খাটাচ্ছে, এই করছে সেই করছে। আইনের চোখে পড়েনি বলেই কিন্তু কিছু হয়নি। যদি আইনের চোখে পড়ে যায় তাহলে কিন্তু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভালো থাকুন, পরে আবার কথা হবে।